রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানু শাহরি উম্মতি। ওই যে হাদিস পিছনের বছরে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব মাস আল্লাহ তাআলার মাস, শাবান মাস আমি নবীর মাস, রমজান মাস আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। ফামান সামা ইয়াওমান মিন রজাবা ঈমানান ওয়া ইহতিসাবান ইস্তাওজাবা রিদওয়ানাল্লাহি আকবার। সুতরাং যেই ব্যক্তি এই রজব মাস পাওয়ার পরে শুধুমাত্র একটা দিবস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আবশ্যক হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকে নিজের জন্য আবশ্যক করে নিল, ইস্তাওজাবা ওয়াজিব করে নিল, আবশ্যক করে নিল আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আসকানাল ফিরদাউসাল আ'লা, এবং ওই ব্যক্তি পরকালে তার জায়গাটা করে নিল জান্নাতুল ফিরদাউসের মাঝে। খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটা রোজা রাখবে ওই ব্যক্তির জায়গা হবে কোথায়? জান্নাতুল ফিরদাউসের মাঝে। সে আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকে আবশ্যক করে নিল এবং তার জায়গাটা হবে জান্নাতুল ফিরদাউসে। ওমান সামা মিনহু ইয়াওমাইন ফালাহু মিনাল আজরি দিফানি কুল্লা দিফিন মিসলা জাবালিদ দুনিয়া। আর যেই ব্যক্তি রজব মাস পাওয়ার পরে মাত্র 2টা রোজা রাখবে, ওই 2 রোজার কারণে ওই ব্যক্তির জীবনের সকল আমলগুলোকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে বৃদ্ধি করে দিবেন। যার প্রত্যেকটা ভাগ হলো গোটা পৃথিবীতে যত পাহাড় পর্বত রয়েছে এই পাহাড় পর্বতের সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। মাথা খারাপ হয়ে যায়, আমি রাত্রে পড়লে রাত্রে ঘুমে ধরে না আমার। এত সুন্দর ফজিলত, এত বেশি ফজিলত আমরা চাই কি চাই না? 2টা রোজা রাখবেন, আপনার প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা ডবল ডবল সওয়াব দান করবেন। এক রাকাত নামাজ পড়বেন, আপনাকে 2 রাকাতের সওয়াব দেওয়া হবে। 1 রাকাতের সওয়াব হলো গোটা পৃথিবীর যতগুলো পাহাড় আছে পাহাড়গুলো এক পাল্লায় রাখলে যেই পরিমাণ হবে ওই পরিমাণ হলো 1 ভাগ। সুবহানাল্লাহ, কি বিশাল ফজিলত। ওমান সামা মিনহু সালাসাতা আইয়ামিন জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান তাউলুহু মাসিরাতু সানাহ। আর যেই ব্যক্তি 3টা রোজা রাখবে ওই ব্যক্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝে 1 খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা দান করে দিবেন। আর 1 খন্দক পরিমাণ দূরত্ব মানে হলো 1 বছরের নূরের গতি। সুবহানাল্লাহ। এত দূরে জাহান্নাম থাকবে, মানে ওই ব্যক্তি জাহান্নামের ঘ্রাণ গন্ধ কিচ্ছু পাবে না, সে দেখবেই না যে জাহান্নাম কোথায়। ওই ব্যক্তি আর হাসবে আর বলবে যে কই কিয়ামতের নাকি চারপাশে, হাসরের ময়দানে চারপাশে নাকি জাহান্নাম থাকে, কই জাহান্নাম, জাহান্নামই তো দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামই কি দেখলাম না। কি ফজিলত। কয়টা রোজা? 3টা রোজা। ওমান সামা মিনহু আরবাতা আইয়ামিন উফিয়া মিনাল বালাই ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়াল বারাসি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 4টা রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরোগ্যতা দিবেন সকল ধরনের এমন কঠিন রোগ যেগুলোর কোনো শেফা হয় না। এই সমস্ত রোগ, পাগলামি, মাতলামি, কুষ্ঠরোগ, মহামারী থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এমনকি ওই ব্যক্তির এই 1 বছরের মাঝে যদি দাজ্জালের আবির্ভাব হয় ওই দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মাত্র 4টি রোজার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং বারবার আমরা চিল্লাই যে এই যুগ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী সত্যের পথে আর বাতিলের পক্ষে দাজ্জাল। সুতরাং মাহদী আলাইহিস সালামের আগমন মানে দাজ্জালও অপর পৃষ্ঠে থাকবে। তো এখন এই দাজ্জাল যদি থাকে, আমরা যদি এই 4টি রোজা রাখি, আল্লাহ রাসূলের এই ফজিলতের হাদিস আমরা এই এত বিশাল শাফি মাযহাবের উনি, যারা মাযহাব টাযহাব মানে না, তারা হানাফি মাযহাবের ক্ষেত্রে তারা বলে
যে হানাফি মাযহাবে সব দঈফ হাদিস তারা গ্রহণ করছে। হানাফি মাযহাবে সব কাজ হাদিস অনুযায়ী না, এগুলো অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কিয়াস করিয়া মাসালা বানাইছে। আমরা বলি না, প্রত্যেকটার ক্ষেত্রে হাদিস আছে। তাহলে এটা তো শাফি মাযহাব, এখানে নিয়ে তো তোমাদের কারো চুলকানি নাই। উনি তো না বুঝে ওনার কিতাবে আনেন নাই, ঠিক কিনা বলে? উনি তো এটা গবেষণা কইরা আনছেন। আর 650 বছর, প্রায় 700 বছর আগের ইমাম, উনি ওনার কিতাবে রেফারেন্স ভিত্তিক আনছেন। এবং এই কিতাব দুইও হেরেমে, মিশরে, ইরানে, ইরাকে, সব জায়গায় এটা একটা ইন্টারন্যাশনাল কিতাব। এটা সবাই আলেমরা জানে এটার নাম, এগুলো তারাও পড়ে। এখন তাহলে আমরা দাজ্জাল থেকে বাঁচার জন্য আমরা এই মাসে 4টি রোজা রাখতে পারি, ঠিক কিনা বলেন? এরপরে ওমান সাওমা মিনহু খামসাতা আইয়ামিন আমানা মিন আযাবিল কবর। আল্লাহর যেই গোলাম এই মাসের মাঝে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 5খানা রোজা রাখবে, 5টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার কবরের আযাব থেকে সেভ করে দিবেন। কবরে আযাব হবে না। কবরের আযাব বড় ভয়াবহ। কবরে মানুষ থাকবে একা। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেশি কাঁদতেন, যে কবরে যে শাস্তিটা দেওয়া হবে এখানে তো কেউ থাকবে না। হাসরের ময়দানে মানুষ থাকবে, পুলসিরাতের গোড়ায় মানুষ থাকবে, এরপরে হলো জাহান্নাম, সেখানেও মানুষ থাকবে। আরও জাহান্নামীরা থাকবে না, একা তো আর থাকবে না, অনেক মানুষ থাকবে। একটা একটার সাথে কথা বলবে, এক নেতা আরেক নেতার সাথে মত বিনিময় করবে। দোস্ত কী জন্য আসছো? আরে জানো না, অমুকে বলছিল অমুকের মাথা ফাটাইয়ে দিতে, গুলি করতে, আমি করছি, আর এখন জাহান্নামে চলে আসছে। এই সমস্ত নেতা খাতারা ওখানে গিয়েও চা পানি খাইব, কথাবার্তা হইব। আর জান্নাতীরাও জান্নাতে বসে দুনিয়াবি এই ধরনের পরিবেশ, আল্লাহ আলহামদুলিল্লাহ অমুককে ভালোবাসতাম, অমুকের কারণে অমুক জায়গায় যেতাম, তার সাথে সম্পর্কটা থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকে সেভ করে নিয়েছেন।